এর আগের রমজানে তারাবির হাফেজ সাহেব হিসেবে ছিলাম। এজন্য প্রথমে তারাবির হাফেজ হিসেবে ছিলাম, পরবর্তীতে ইমাম নিয়োগ হয়েছে। তাহলে মে মাসের 5 তারিখ, মে থেকে মে, জুন, জুলাই, 1 বছর 2 মাস, 1 বছর 2 মাস বা 3 মাস হয়। আজকে 31 তারিখ জুলাই মাসের। এতদিন আমি আপনাদের মাঝে ছিলাম, আজকে আমার পারিবারিক কারণে এখান থেকে বিদায় নিতে হচ্ছে। আজকে আমার শেষ জুমা। আমি আপনাদের মাঝে 1 বছর 3 মাস থেকেছি। আপনাদের কাছ থেকে আলহামদুলিল্লাহ আমি যথেষ্ট সম্মান পেয়েছি, যথেষ্ট ভালোবাসা, আন্তরিকতা পেয়েছি। আবার আমার বয়স যেহেতু কম, এজন্য অনেকের নাতির বয়সে, অনেকের ছেলের বয়সে আমাকে অনেক স্নেহ করেছেন, অনেক স্নেহ করেছেন। আলহামদুলিল্লাহ আপনাদের কাছে আমি কৃতজ্ঞ। যেহেতু আমার এতদিনের দায়িত্ব ছিল মেম্বারে বসে কথা বলা, কথা বলার কাজটা, যে কথা বলে তারই ভুল হয়, যে কথা বলে তার কথাই মানুষ কষ্ট পায়, যে কথা বলে না যে বোবা, তার কথাই তো কষ্ট পাওয়ার কোনো সুযোগই নেই। যেহেতু আমার একটা কাজই ছিল কথা বলা, কাজেই আমার কথায়, আমার আচার আচরণে যদি কেউ কোনোভাবে কষ্ট পেয়ে থাকে, যদি কেউ কোনোভাবে কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর হস্তে মাফ করে দেবেন। মাফ করবেন তো ইনশাআল্লাহ। হাদিসে আছে যে বান্দাকে যারা মাফ করে আল্লাহ তাকে মাফ করে, যে বান্দাকে মাফ করে আল্লাহ মাফ করে। এখান থেকে আমি যে কথাগুলো বলেছি, আমি সর্বোচ্চ চেষ্টা করেছি, এবং এটা আমি দিক থেকে বলছি যে আমি সম্পূর্ণ কথা সবার হেদায়েতের উদ্দেশ্যেই বলেছি। কাউকে ব্যক্তিগত আঘাত করা, কাউকে অ্যাটাক করা, কাউকে ছোট করার জন্য কখনোই বলি নাই। আমার দিলে একটাই তামান্না ছিল, একটাই ইচ্ছা ছিল, যারা বিভিন্ন কারণে বিভিন্ন গুনাহে লিপ্ত তারা যেন ফিরে আসে। এজন্যই আমি অনেক সময় কড়া করে বলেছি, খুব শক্ত করে বলেছি। কাজেই আপনাদের কাছে বড়জোর অনুরোধ, আপনারা আল্লাহর হস্তে আমাকে মাফ করে দিবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের সবার জন্য দোয়া করব ইনশাআল্লাহ। আমরা যেখানেই থাকি সবাই যেন ভালো থাকি, আবার যেন আমরা জান্নাতুল ফিরদাউসে একত্রিত হতে পারি ইনশাআল্লাহ। কমিটির যারা আছেন তারাও আমাকে যথেষ্ট সম্মান শ্রদ্ধা করেছেন, স্নেহ করেছেন, তাদের কথা না বললেই নয়। তারা, আমি যখন রিজাইন দিয়েছি, তারা আমাকে বলেছে কেন আপনি চলে যাবেন, কি জন্য যাবেন, সেটা হতে পারে না। তারা যথেষ্ট আমাকে রাখার জন্য বলেছেন, অনুরোধ করেছেন। তো আসলে আমার ব্যক্তিগত কারণেই আমি চলে যাচ্ছি, কারোর প্রতি আমার কোনো অভিযোগ নাই। এজন্য সবার কাছে অনুরোধ, সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখুক, সুস্থ রাখুক।